ভোটের আগেই কার্যত বিজেপির চার্জশিট। অমিত শাহ সেখানে স্পষ্ট করে বলেছেন যে তামিলনাড়ুতে, কেরালাতে আরো বিভিন্ন রাজ্যে এসআইআর হয়েছে, কিন্তু কোথাও জুডিশিয়াল অফিসার দিতে হয়নি। একমাত্র পশ্চিমবঙ্গে সে ব্যবস্থা করতে হয়েছে। অর্থাৎ পশ্চিমবঙ্গেই বারবার এসআইআর নিয়ে সমস্যার সম্মুখীন হতে হয়েছে নির্বাচন কমিশনকে এবং বিজেপিকে। কি বলবেন? নির্বাচন কমিশন আলাদা করে কিছু না, ওটা বিজেপির একটা পার্টি অফিস এবং বিজেপির নেতার দ্বারাই চলে। এবং এসআইআর নিয়ে পশ্চিমবঙ্গে আলাদা কিছু হয়েছে এরকম নয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন এসআইআর প্রক্রিয়াটা একটু লেন্দি। সেই প্রক্রিয়া বিধানসভা ভোটের আগে কেন ২ মাসের মধ্যে তড়িঘড়ি করা হলো, এবং যেই ৬০ লক্ষ নাম ইতিমধ্যেই অ্যাডজুডিকেশন অর্থাৎ বিচারাধীন অবস্থায় রয়েছে, সেই নামগুলোর মধ্যে যদি তুমি একটু নজর বোলাও তাহলে দেখা যাবে বেশিরভাগ সংখ্যালঘু মানুষ আছে এবং মহিলা, প্রচুর মহিলা ভোটারকে ডিভোটার করা হয়েছে। আচ্ছা, এই প্রসেসটা তো প্রচন্ড লেন্দি। একদিন বলা হচ্ছে আধার কার্ড অ্যালাও হবে, কখনো বলেছে আধার কার্ড অ্যালাও হবে না, কখনো বলছে ছবি অ্যালাও হবে, কখনো বলছে ছবি অ্যালাও হবে না। এটা নির্বাচন কমিশন নানা কিছু প্রবলেম করছে। কোনো সময় বলছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অ্যালাও হবে, কোনো সময় বলছে অ্যালাও হবে না। এই যে এই প্রসেসটা নির্বাচন কমিশন চালাচ্ছে, সেই প্রসেসটা খুব লেন্দি, কারণ ওরাই চায় এটাকে লেন্দি করে মানুষ ব্যতিব্যস্ত হয়ে যাক, এবং একাধিক মানুষ মারা গেছে। প্রচুর মানুষ এই নির্বাচন কমিশন দ্বারা হত্যা করা হয়েছে। প্রচুর মানুষ মারা গেছে, প্রচুর বিএলও অফিসার মারা গেছে, অনেকে আত্মঘাতী হয়েছে। এই টোটাল চলার সময় তখন কিন্তু বিজেপি একটা কথাই বলেছে যে এখানকার ভোটারদেরকে ডিভোটার করতে হবে। তাদের মূল এবং মেন মোটিভটা হচ্ছে এই বাংলার নাগরিককে যেন নাগরিকত্ব হারায় এবং শুধুমাত্র বিজেপির ভোটাররা শুধু ভোট দিতে পারে, তাহলে তারা ক্ষমতায় আসতে আরো সুবিধা হবে, এটাই চেয়েছিল, তাই এটা হয়েছে। আর অমিত শাহ তো বলবেই, অমিত শাহ বিজেপির বি টিম হিসেবে কাজ করেছে নির্বাচন কমিশন, তাই অমিত শাহ এটা চার্জশিটে উল্লেখ করেছে। বিজেপি ক্ষমতায় এলে ৪৫ দিনের মধ্যে বর্ডারে কাটা তার লাগানো হবে, এই প্রতিশ্রুতি দিয়ে গেছেন অমিত শাহ। বিজেপি ২০১৪ থেকে ক্ষমতায় আছে, তাহলে কেন লাগায়নি এখনো? ২০২৬ মানে প্রায় ১২ বছর। ১২ বছর তারা ক্ষমতায় থেকে এখনো কেন কাঁটাতার লাগায়নি? ক্ষমতায় আসলে তারপরে কেন কাঁটাতার লাগাবে? স্বরাষ্ট্রমন্ত্রী উত্তর দেবে। এগুলো কেন বাংলার জনগণ উত্তর দেবে? এটা কেন বাংলার মুখ্যমন্ত্রী উত্তর দেবে? এই উত্তরগুলো তো স্বরাষ্ট্রমন্ত্রীর দেওয়া উচিত। বর্ডার কার আন্ডারে পড়ছে? নিরাপত্তারক্ষী কার আন্ডারে পড়ছে? স্বরাষ্ট্রমন্ত্রী এই উত্তর না দিয়ে উল্টে স্বরাষ্ট্রমন্ত্রী বলছে আমরা ক্ষমতায় এলে ৪৫ দিনের মধ্যে বেড়া দেবো। তাহলে আপনি যে রাজ্যগুলো ক্ষমতায় নেই সেই রাজ্যগুলো তাহলে দায়ভার আপনাদের নেই? তার মানে যেই রাজ্যগুলো কেন্দ্রে আপনি থাকলে তাহলে আপনি স্বরাষ্ট্রমন্ত্রীর পদটাও ছেড়ে দিন। বলুন যে বাংলায় ক্ষমতায় এলে আমি স্বরাষ্ট্রমন্ত্রীর পদটা রাখবো। তার আগে রাখবেন না, বলে দিন আমরা বাংলার মানুষ বিবেচনা করব। কিন্তু তা তো আপনি করলেন না। স্বরাষ্ট্রমন্ত্রী থেকে আর বাংলায় আপনারাই অনুপ্রবেশকারী বাংলায় ঢোকালেন। ঢুকিয়ে তারপরে বলছেন এটা নাকি তৃণমূল কংগ্রেস করছে। আপনাদেরই বিজেপিরই এক প্রার্থী বাংলাদেশী, সেটা আমরা বলিনি। আপনাদের দলের কর্মীরাই বলছে মালদায়, যতদূর আমার ভুল না হয় মালদায় ঘটনাটি, সেখানকার বিজেপি সমর্থকরা বলছে আপনাদের প্রার্থী সে বাংলাদেশী অনুপ্রবেশকারী, তার নাম কিন্তু এসআইআর এ বাদ যায়নি। আপনাদের কর্মীরা যখন অনুপ্রবেশকারী বলে তাকে দাগিয়ে দিচ্ছে, তাহলে মানতেই হবে সে অরিজিনালি অনুপ্রবেশকারী। তাই তাদের আপনাদের দলের প্রার্থী আপনাদের দলের লোকজনেরই পছন্দ না। অন্যদিকে মহিলাদের সাথে কোনো রকম অন্যায় হলে পাতাল থেকে ধরে নিয়ে এসে শাস্তি দেওয়া হবে, এই বিষয়েও অমিত শাহ এসে হুঙ্কার দিয়েছেন বাংলায়। মহারাষ্ট্র, রাজস্থান, উত্তরপ্রদেশে হয় না কেন? ধর্ষণের শীর্ষে উত্তরপ্রদেশ। ধর্ষণের শীর্ষে উত্তরপ্রদেশ। তাহলে এগুলো কেন বিজেপি শাসিত রাজ্যে হয় না? এনসিআরবি রিপোর্ট অনুযায়ী, ভারতের কেন্দ্রীয় রিপোর্ট অনুযায়ী ভারতের সবথেকে নিরাপদ শহর হচ্ছে কলকাতা। এই কলকাতা হচ্ছে বাংলার মধ্যে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাহলে তাদের রিপোর্ট বলছে যে সবচেয়ে নিরাপদ শহর এই বাংলায় কলকাতা। তাহলে আর সবথেকে অসুরক্ষিত একটি রাজ্যের নাম হচ্ছে উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র এবং রাজস্থান। ৩টেই বিজেপি শাসিত রাজ্য। তা এই বিজেপি শাসিত রাজ্যগুলোতে নারী সুরক্ষা তলানিতে তারা এসে বাংলায় জ্ঞান দিচ্ছে। আগে আপনারা যে রাজ্যগুলোতে ক্ষমতায় আছেন, সেটা বিহার হোক, সেটা উড়িষ্যায় হোক, সেটা দিল্লি হোক, সেটা উত্তরপ্রদেশ হোক, যে রাজ্যগুলোতে আপনারা অনেক দিন ধরে ক্ষমতায় আছেন বা নতুন করে ক্ষমতায় এসছেন, সেই রাজ্যগুলোকে আগে ঠিক করে সাজান, তারপরে আলোচনা করবেন বাংলা নিয়ে। অমিত শাহ বারবার বাংলায় এসে দাবি করেছেন যে মুখ্যমন্ত্রী তাদের সব কাজে বাধা দিয়েছে এবং এমনকি নির্বাচন কমিশনের কাজেও তিনি হস্তক্ষেপ করেছে। এর আগেও আইপ্যাকের অফিসে যখন ইডি হামলা করেছিল তখন সেখানেও তিনি হস্তক্ষেপ করেছেন। কোনো কাজই বাংলায় সঠিক মতন করতে দিচ্ছেন না মুখ্যমন্ত্রী, তাই মুখ্যমন্ত্রীকে এই বাংলা থেকে হাঁটানোর কথা তিনি বলছেন। অ্যাকচুয়ালি কাজটা যখন রাজনৈতিকভাবে হচ্ছে না, তখন ইডি, সিবিআই এবং
নির্বাচন কমিশন এই বি টিম, সি টিম এবং ডি টিমগুলোকে কাজে লাগিয়ে দিচ্ছে। কারণ বিজেপি জানে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাতে গেলে যে লেভেলের নেতা বা নেত্রীর প্রয়োজন বিরোধী রাজনৈতিক দলে, সেটা বিজেপির নেই। সেই জন্য তারা কি করছে? এই ধরনের ইডি, সিবিআই এছাড়াও নির্বাচন কমিশনকে কাজে লাগাচ্ছে। এগুলো কিছু বলার নেই। অ্যাকচুয়ালি এরা গিয়ে সুপ্রিম কোর্টে মুখ থুবড়ে পড়ে যায়। এই এদের যেই যত বক্তব্য হচ্ছে সব কোর্টে গিয়ে মুখ থুবড়ে পড়ে যায়। এসআইআর নিয়ে বক্তব্য মুখ থুবড়ে পড়ে যায়। আইপ্যাকের ঘটনা নিয়ে মুখ থুবড়ে পড়ে যায়। এরা এরা এগুলোই করতে পছন্দ করে। এগুলো মানুষকে বিভ্রান্ত করে এবং বাংলার মানুষ অনেক সচেতন, অনেক বেশি বিচক্ষণ মানুষ। তাই তারা জানে কি করতে হবে, তাই করে এসছে। গত ১৫ বছর করে এসছে, এই বছরও তাই করবে। বাংলার মানুষ বাংলার মেয়েকেই বিবেচনা করে নির্বাচনে জয় করবেন। আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কমিশনে বিজেপি মুখ্যমন্ত্রীকে প্রচার থেকে সরানোর দাবি নিয়ে কমিশনের দ্বারস্থ হয়েছে বিজেপির শীর্ষ নেতারা। কি বলবেন? হ্যাঁ, আজকে নির্বাচন কমিশনে মনে হয় ৬ দফা দাবি ছিল। তার মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নাকি আ নির্বাচনে প্রচার করা যাবে না, এই দাবি তারা তুলেছে। তাদের এটা মুখ্য দাবি। আচ্ছা, কেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি প্রচার করে, তৃণমূল কংগ্রেসের নেত্রী যদি প্রচার করে, কি ভুল হবে? আসলে তারা জানে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অলরেডি বলে দিয়েছে প্রতিটা কেন্দ্রে আমিই প্রার্থী। এই কথাটা অত্যন্ত ভয়ংকর বিজেপির কাছে। কারণ আ বেশিরভাগ জায়গায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে ভোট হয়, তার উন্নয়নকে দেখে ভোট হয়। এইটা যখন তারা শুনে নিয়েছে যে তাদেরকে তার মুখ দেখে মানে বাকি কেন্দ্রগুলোতেও ভোট করতে, শুধু ভবানীপুর না বাকি সমস্ত কেন্দ্রে শুধু তার মুখ দেখেই ভোট হবে, এটা যখন তিনি বলে দিয়েছে তখন বিজেপি ভয় পেয়ে গেছে। তাই জন্য আচ্ছা, কিভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভোটারদের হুমকি দিচ্ছে? ভোটারদের হুমকি দিচ্ছে তো আমাদের তো হুমকি দিচ্ছে বিজেপি। তার কারণ বিজেপির বি টিম নির্বাচন কমিশন আ এর নাম তার নাম বাদ দিয়ে দিয়েছে এবং শুভেন্দু অধিকারীও বলছে যে অনেকের নাম বাদ চলে যাবে এবং অনেকের নাম বাদ চলে গেছে। প্রচুর মহিলা ভোটারের নাম বাদ চলে গেছে। প্রচুর সংখ্যালঘু এই জিনিসটা আমি কেন বারবার তুলছি? মহিলা ভোটার এবং সংখ্যালঘু ভোটার। ২০২১ এ যখন হেরেছিল তখন অনেক বিশ্লেষণ এই ব্যাপারটি ভোট নিয়ে ভোটের গণনার পর বিশ্লেষণ করে বলেছিল প্রচুর মহিলা ভোটার যেহেতু সরাসরি মুখ্যমন্ত্রীর প্রকল্পের সুবিধাভোগ পায়, সেইজন্য প্রচুর মহিলা তৃণমূল কংগ্রেসে ভোট দেয়। ঠিক এই ইস্যুতেই এই ৬০ লক্ষ বিচারাধীন মানুষের মধ্যে মহিলা যেই ভোটারগুলো আছে তাদেরকে ডিভোটার করা হলো বাংলাদেশী বলে। যাদের জন্ম এদেশে তাদেরকে বাংলাদেশী বলে দেওয়া হচ্ছে। অপমান তো বিজেপি করেছে। হুমকি দিয়েছে আমাদের দল সাপোর্ট না করলে তাহলে আমরা ডিভোটার করে দেব। বিজেপির প্রার্থীকে বাংলাদেশী বলে তাদের দলের লোক তোপ দিচ্ছে। আমরা কি বলব? তারাই বাংলাদেশী বলে লোকজনকে বলছে। আমাদের আর নতুন করে বলার কিছু নেই। আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ভয় দেখাতে হয় না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাতৃস্নেহে বাংলার মানুষকে রেখেছে। তাই বাংলার মানুষ তাদেরকে আ বিপুল ভোটে জয়যুক্ত করবে এবং নির্বাচন কমিশন বিজেপির একটি পার্টি অফিস। ১ম এই আমি বললাম, এই পার্টি অফিসে গিয়ে কেউ ৬ দফা করতে পারে, কেউ ৬০ দফা করতে পারে। ওটা বিজেপিই করতে পারে। কারণ পার্টি অফিস হচ্ছে বাবার মতো। বাবার কাছে গিয়ে আবদার করবে ছেলেরা, এটাই স্বাভাবিক। তারাই তারা নির্বাচন কমিশনকে আবদার করেছে এবং বাবা শুনবে কি শুনবে না সেটা তাদের যথেষ্ট নিজস্ব ব্যাপার।